বাংলাদেশ, পাকিস্তান আর আফগানিস্তান তিন দেশই কি একদিন আবার ভারতের অংশ হয়ে যাবে? সম্প্রতি এমনই মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ভারতের যোগগুরু বাবা রামদেব। শুধু তাই নয়, এজন্য ধৈর্য ধরার পরামর্শও দিয়েছেন তিনি। সোমবার রায়পুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রামদেব বলেন, সেই দিনও আসবে যখন পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান আবার ভারতের সঙ্গে একীভূত হবে। শুধু একটু ধৈর্য ধরুন। পাকিস্তান ও বাংলাদেশে হিন্দুদের পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন তিনি। তার দাবি, দুই দেশেই হিন্দুরা দীর্ঘদিন ধরে নির্যাতন ও অবিচারের শিকার হয়ে আসছেন। এ ধরনের কর্মকাণ্ডের জন্য দায়ীদের এমন মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। তবে ভারতের অভ্যন্তরীণ ধর্মীয় পরিস্থিতি নিয়ে রামদেবের বক্তব্য ছিল ভিন্ন। তার দাবি, হিন্দু, মুসলিম কিংবা খ্রিস্টান কোনো ধর্মই ভারতে হুমকির মুখে নেই, বরং হুমকির মুখে রয়েছে ভারতের সম্মান ও মর্যাদা। দেশের বর্তমান ব্যাংকিং পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায় আছেন? প্রতিটি বিনিয়োগ এখানে পরিকল্পিত, বাস্তব এবং নিরাপদ। কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেয়া নম্বরে। ধর্মান্তর ও তা প্রতিরোধ আইন প্রসঙ্গে তিনি বলেন, ভবিষ্যতে কোনো ধর্মের মানুষ যেন নির্যাতনের শিকার না হন, সেটি নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে ভারতের ভবিষ্যৎ নিয়েও নিজের আকাঙ্ক্ষার কথা জানান এই যোগগুরু। তার প্রত্যাশা, ভারতের অর্থনীতি বিশ্বের সেরা হবে, রুপির মূল্য ডলার ও পাউন্ডের সমপর্যায়ে পৌঁছবে এবং ভারতের পাসপোর্ট এত শক্তিশালী হবে যে বিশ্বের কোথাও ভারতীয়দের ভিসার প্রয়োজন হবে না। পাশাপাশি যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার মতো শক্তিধর দেশগুলোর সমান মর্যাদাও ভারত পাবে, এমন প্রত্যাশার কথাও জানান রামদেব। তবে কিভাবে এই তিন দেশ আবার ভারতের অংশ হবে কিংবা এই পরিকল্পনা বাস্তবায়নের রূপরেখা জানাননি রামদেব। তাই আপাতত তার এই বক্তব্যকে রাজনৈতিক বাস্তবতার চেয়ে একটি উচ্চাভিলাষী কল্পনা হিসেবেই দেখছেন অনেকে। নুসরাত অনন্যা, ডেস্ক রিপোর্ট, এদিন।